হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয়, তোমরা অনেকেই অভিষেক কবিতাটা আলোচনা করতে বলছিলে। তো আজকে আমরা সেই অভিষেক কবিতাটি প্রতিটি লাইন ধরে ধরে কিন্তু আলোচনা করব। তো প্রথম আমি যেটা বলবো তোমাদেরকে, এই কবিতার উৎস। তো চলে আসছি আমি এই কবিতার উৎসতে। দেখো, এই কবিতার উৎস হচ্ছে মেঘনাদ বধ কাব্যর অন্তর্গত প্রথম স্বর্গদেহে নেওয়া হয়েছে। এই প্রথম এই মেঘনাদ বধ কাব্যে না টোটাল ধরো 9টি স্বর্গ রয়েছে। তার মধ্যে প্রথম স্বর্গের অন্তর্গত হচ্ছে এই আলোচ্য কবিতা, মানে অভিষেক কবিতাটি। কবিতা আলোচনা করার পূর্বে আমাদেরকে এই কবিতার কিছু পূর্ব কথা রয়েছে, যেটা আমাদেরকে জেনে নিতে হবে। আর যদি আমরা পূর্ব কথা না জেনে কবিতাটা পড়তে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কবিতাটা বুঝতে অসুবিধে হবে। তাই প্রথম যেটা আলোচনা করব, তোমাদেরকে একদম ছকের মাধ্যমে আমি বুঝিয়ে দেব এর একদম শুরুটা, মানে এর পূর্ব কথাটা কি সেটা আমরা আলোচনা করি। দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি উৎস তো বলেই দিলাম। দেখো, এর পূর্ব কথায় যেটা রয়েছে, আমাদের দশানন মানে রাক্ষস রাজ রাবণ, রাবণের ছিল দুই পুত্র। এক হচ্ছে প্রথম জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎ আর মেঘনাদ, ইনি ছিলেন রাবণ। আর মন্দোদরীর পুত্র ছিলেন মেঘনাদ বা ইন্দ্রজিৎ। আর চিত্রাঙ্গদার পুত্র হচ্ছে, তার ছোট ছেলে হচ্ছে বীরবাহু। এরা পরস্পর দুই ভাই। রাবণের এক্ষেত্রে আমরা দুই পুত্রকেই দেখতে পাবো, সেটা হচ্ছে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, যেটা জ্যেষ্ঠ বা বড় পুত্র, আর ছোট পুত্র হচ্ছে বীরবাহু। আলোচ্য কবিতায় আমরা এই নামগুলো কিন্তু পাবো, তাই আগে তোমরা বুঝে নাও জিনিসটা। এখন এর ঘটনার পূর্ব কথা যেটা রয়েছে, পূর্ব কথা এটাই যে আমাদের এই রাক্ষসরাজ রাবণ একদিন স্বর্ণ সিংহাসনে, লঙ্কার স্বর্ণ সিংহাসনে ছিলেন, বসেছিলেন। এমন সময় ভগ্নদূত এসে রাবণকে বলেন যে তার ছোট পুত্র বীরবাহু রাঘবের সঙ্গে যুদ্ধে হত হয়েছেন, মানে মারা গেছেন। রাঘব হচ্ছে শ্রী রামচন্দ্র, তার সাথে যুদ্ধে তার ছোট পুত্র বীরবাহু মারা গিয়েছেন। তো তার কাছ থেকেই রাবণ, মানে ভগ্নদূতের কাছ থেকেই রাবণ কিন্তু সমস্ত ঘটনা, যুদ্ধের ঘটনা শোনে এবং তিনি শোকাহত হয়ে যান। এরপরে কি করেন, এরপরে তিনি শোকাহত অবস্থায় বসেছিলেন। এমন সময় তার ওই রাজসভায় তার স্ত্রী মানে চিত্রাঙ্গদা মানে বীরবাহুর মা এসে উপস্থিত হন এবং রাবণকে তিনি বলেন যে তার জন্যই তার এই ছেলের মৃত্যু হয়েছে। তাতে তিনি আরো গর্জিত হয়ে ওঠেন এবং তিনি সিদ্ধান্ত নেন, রাবণ সিদ্ধান্ত নেন যে রাঘবের সঙ্গে তিনি যুদ্ধ করতে যাবেন। সেই কারণে তিনি রণশয্যায় সজ্জিত হচ্ছেন। ঠিক এরকম সময় সেখানে দেবী লক্ষ্মী পৌঁছায় এবং দেবী লক্ষ্মী সে ভাবে যে কোনোভাবেই রাবণকে যুদ্ধে পাঠানো যাবে না, এখানে ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে হবে। অপরদিকে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমিলার সাথে প্রমোদ কাননে আনন্দে মত্ত হয়েছিলেন। তিনি ভাবলেন, দেবী লক্ষ্মী ভাবলেন যে কোনোভাবেই রাবণকে যুদ্ধে পাঠাতে যাবে না, ইন্দ্রজিৎকে এই খবর দিতে হবে যে তার ছোট ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। তার শোকে শোকাহত হয়ে রাবণ নিজেই যাচ্ছেন সেই যুদ্ধ করতে। এ মতাবস্থায় দেবী লক্ষ্মী তিনি তো আর সরাসরি আর ইন্দ্রজিৎকে বা মেঘনাদকে যে বলতে পারছে না যে তোমার বাবা যুদ্ধ করতে যাচ্ছে, তুমি সেখানে যাও। তিনি কি করলেন, দেবী লক্ষ্মী কি করলেন, তিনি এক ছদ্মবেশ ধারণ করলেন। কিসের ছদ্মবেশ? তিনি প্রভাসা ধাত্রী মাতার ছদ্মবেশ ধারণ করেছিলেন, যিনি ছিলেন ইন্দ্রজিতের পালিতা মাতা বা ধাই মাতা বা ধাত্রী মাতা। ঠিক আছে, তার ছদ্মবেশ ধারণ করেন এবং সেই প্রমোদ কাননে যেখানে ইন্দ্রজিৎ ছিলেন সেখানে যেয়ে তিনি উপস্থিত হন। এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের আলোচ্য কবিতা। তো সরাসরি চলে আসছি আমি আলোচ্য কবিতায়। আর প্রত্যেককেই বলবো তোমরা মন দিয়ে এই কবিতাটা শুনবে, কারণ এই কবিতার ভেতরে কিন্তু অনেক পুঙ্খানুপুঙ্খ ওয়ার্ড রয়েছে, মানে রয়েছে, যেগুলো তোমাদের শব্দার্থ না জানলে তোমরা কিন্তু মানে কিন্তু বুঝতে পারবে না। তাই মন দিয়ে কিন্তু সম্পূর্ণ এই কবিতাটা তোমরা শুনো। দেখো, প্রথমেই কি বলছেন,
কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ। কনক আসন মানে কি? কনক মানে হচ্ছে সোনা, আসন মানে সোনার সিংহাসন, ত্যাজি মানে হচ্ছে ত্যাগ করে, বীরেন্দ্র কিশোরী বীর যোগ ইন্দ্র, বীর মানে তো বীর, শ্রেষ্ঠ মানে এই ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ যেই বীর, আর কেশরী, কেশরী হচ্ছে আমরা জানি কি সিংহের কেশর থাকে না, তাকে এখানে ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কিশোরী নাম, বীরেন্দ্র কিশোরী ভাষায় একটা উপমা দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি বলছেন কনক আসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া প্রণাম করলেন ধাত্রীর চরণে। তার যে দেবী লক্ষ্মী যে ছদ্মবেশ ধারণ করে তার প্রমোদ কাননে এসেছেন, সেই ধাত্রী মাতার চরণে তিনি প্রণাম করলেন। কহিলা মানে বললেন, কি হেতু মাতো গতিতপ আজে ভবনে কহদাসে লঙ্কার কুশল। বলছেন যে কি কারণে আপনি আমার এই ভবনে এসেছেন, লঙ্কায় মানে স্বর্ণ লঙ্কার সমস্ত কিছু সবকিছু ঠিকঠাক আছে তো? লঙ্কার কুশল মানে হচ্ছে লঙ্কার কুশল মানে হচ্ছে ভালো মন্দ, তার খবরাখবর, লঙ্কার খবরাখবর সবকিছু ঠিকঠাক আছে তো? তারপরে বলছেন শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরো মানে হচ্ছে কপালে, চুম্বী মানে হচ্ছে চুম্বন করে, মানে স্নেহের চুম্বন করে, ছদ্মবেশী ছদ্মবেশ তো ধারণ করেই তিনি এসেছেন। অম্বু রাশি সুতা, অম্বু কথার অর্থ কি? অম্বু কথার অর্থ হচ্ছে জল, আর রাশি কথার অর্থ হচ্ছে প্রচুর জল। সে প্রচুর জল কোথায় থাকে? সমুদ্রে থাকে। অম্বু রাশি কথার অর্থ হচ্ছে সমুদ্র, আর সুতা, সুতা মানে হচ্ছে কন্যা, সমুদ্র কন্যা। তিনি কি বলছেন? সমুদ্র কন্যা কে? দেবী লক্ষ্মী, তিনি ছদ্মবেশ ধারণ করে গেছেন তো, তাই বলছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা বললেন, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হায় পুত্র তোমাকে আমি কনক লঙ্কার দশা তোমাকে আর কি আর বলিব। পুত্র কি আর কহিব, হ্যাঁ লঙ্কার দশা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। বলছে ঘোরতর রণে মানে এক বিশাল যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু বলি হয়েছেন, মানে তিনি মারা গেছেন। তার শোকে মহাশোকে রাক্ষসাধিপতি, তার শোকে মানে তোমার যে প্রিয় ভাই মারা গেছে সেই বীরবাহুর শোকে শোকাহত হয়েছেন রাক্ষস অধিপতি, মানে রাক্ষসদের অধিপতি। রাক্ষসদের অধিপতি কে? রাবণ। রাবণ কি করেছে? সসৈন্যে সাজনে আজি যুজিতে আপনি, যুজিতে মানে হচ্ছে যুদ্ধ করতে, সসৈন্যে মানে সমস্ত সৈন্য বাহিনী নিয়ে তিনি নিজেই যুদ্ধ করতে যাবেন, তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমি তো সমস্ত কিছুর মানে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই মানেগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। এরপরে যাচ্ছি পরবর্তী স্ট্যান্ডায় যেটা রয়েছে, জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময় মানিয়া। মহাবাহু মানে অধিক শক্তিশালী, বিস্ময় মানিয়া মানে একদম বিস্ময় হয়ে অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করছেন, কি কহিলা ভগবতী। বলছে ভগবতী মানে মাতা, মাতা তুমি কি বলছো কি? কে বধিল কবে প্রিয়ানুজে। প্রিয়ানুজে মানে হচ্ছে অনুজ কথার অর্থ হচ্ছে ছোট। বলছে কে কবে বধ করলো প্রিয়ানুজে, মানে আমার এই প্রিয় ভাই বীরবাহুকে কে কবে বধ করলো। নিসারণে সংহারিনু আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশে প্রচন্ড স্বর বৈরী দলে। বলছে নিসারণে মানে রাত্রিকালীন যুদ্ধে, সেই আগের রাত্রের যুদ্ধে আমি সংহারিনু মানে যুদ্ধে আমি রঘুবরে, রঘুবর মানে হচ্ছে কি তোমার রাঘবদের বংশ মানে শ্রী রামচন্দ্রকে খণ্ড খণ্ড করিয়া কাটিনিও মানে আমি খণ্ড খণ্ড করে কেটেছি। বরশে প্রচন্ড স্বর বৈরী দলে, প্রচন্ড স্বর প্রচন্ড তীর বর্ষণ করে আমি শত্রু দল মানে রামচন্দ্রকে হত্যা করেছি। তারপরে আমার প্রিয় ভাইয়ের মৃত্যু হয় কি করে? তবে এ বার্তা এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তুমি এই রকম অদ্ভুত বার্তা তুমি কোথা থেকে পাইলে? তুমি এক্ষুনি এই দাসে মানে এখানে দাসকে, দাস হচ্ছে ইন্দ্রজিৎ, তাকে তুমি এক্ষুনি এই দাসে তুমি কও যে কিভাবে আমার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু ঘটেছে। যা কারণ আমি তো রামচন্দ্রকে অলরেডি হত্যা করে দিয়েছি, তারপরেও আমার প্রিয় ভাই কি করে মারা যায়, এই ঘটনা মানে তার মায়ের কাছ থেকে তিনি জানতে চান। এরপরে বলছেন রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। ইন্দিরা সুন্দরী হচ্ছে দেবী লক্ষ্মীর আরেক নাম, তাকে বিশেষণে বিশেষিত করেছেন এখানে
রত্নাকর মানে রত্নের আকর কোথায় রয়েছে? সমুদ্রে রয়েছে। রত্নোত্তমা, রত্নোত্তমা মানে হচ্ছে রত্নদের মধ্যে শ্রেষ্ঠ যেই রত্নটা, সেই রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী মানে দেবী লক্ষ্মী উত্তরীলা মানে বলছেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি মানে সীতার স্বামী হচ্ছে রামচন্দ্র, তিনি একজন মায়াবী মানুষ, তবসরে মরিয়া বাঁচিল। সে তোমার তীরে মরে গিয়েও আবার বেঁচে গেল। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলমান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। এই জায়গাটা ভালো করে বোঝো। বলছে যাও তুমি তরা করি, তরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। বলছে যাও তুমি তাড়াতাড়ি করে যাও, রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুল মান মানে রাক্ষস কুলের বা রাক্ষস বংশের মান মানে মান সম্মান। এ কাল সমরে, কাল কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর, আর সমর কথার অর্থ হচ্ছে যুদ্ধ, মানে এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে তুমি রক্ষা করো চূড়ামণি, রক্ষ চূড়ামণি। চূড়ামণি মানে কি? মাথার মণি। তুমি একজন শ্রেষ্ঠ বীর, তুমি এই রাক্ষস কুলকে, তুমি এই রাক্ষস বংশকে তুমি রক্ষা করো, তুমি তাড়াতাড়ি করে যাও। পরবর্তী জায়গায় বলছেন যে ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। মেঘনাদ নাম কেন? মেঘনাদ নাম হচ্ছে তিনি মেঘের ভেতর থেকে যুদ্ধ করতে পারতেন, সেই কারণে তার নাম হচ্ছে মেঘনাদ। মানে ইন্দ্রজিতের আরেক নাম হচ্ছে মেঘনাদ। আর ইন্দ্রজিৎ নাম কেন? কারণ তিনি যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করেছেন, তার সেখানে জয় হয়েছে, তাই তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। বলছেন ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, বলছে ছিঁড়িলা মানে ছিঁড়ে দিল, কুসুম দাম মানে যে সমস্ত প্রমোদ কাননে তিনি যখন ফুলের মালা এ সমস্ত কিছু তিনি পড়েছিলেন, সেই সমস্ত ফুলের মালা তিনি ক্রোধে রাগে সমস্ত কিছু ছিঁড়ে ফেললেন। তিনি বলছেন ফেলাইয়া কনক বলয় দূরে। কনক বলয়, কনক মানে হচ্ছে সোনা, বলয় মানে হচ্ছে বালা। সোনার বালা তিনি যে হাতে পড়েছিলেন সেগুলো তিনি ফেলে দিলেন, দূরে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। দেখো, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে কানের দুল বা কানের যে অলংকার বলা হয়। তো আগেকারের রাজরাজারা সবকিছুই পরতেন, কানের দুল, হ্যাঁ, তারপরে ফুলের মালা, হাতে বালা, পায়ে পায়ে পরতেন নুপুরের মতো বালা। ঠিক আছে, এগুলো কিন্তু আগেকারের রাজরাজারা কিন্তু পরতেন। আমরা যদি মহাভারত দেখি কিংবা আমরা যদি বাহুবলী দেখি, বাহুবলী যে সিনেমা রয়েছে সেটা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দৃশ্য কিন্তু দেখতে পাই, তাই তো? তাই বলছেন পদতলে পড়ি শোভিল কুণ্ডল, তার যে কানের দুল কালের অলংকার সেটা পদতলে মানে তার পায়ের তলায় শোভিত মানে শোভা পাচ্ছে, সেখানে পড়ে গিয়েছে। এই জায়গাটা থেকে কোশ্চেন দেয় তোমাদের যে এই শোভিত কুণ্ডল মানে কানের অলংকার কোথায় পড়েছিল? অবভিয়াসলি সেটা পায়ের তলায়। আর কনক বলয় তিনি এটাকে কোথায় ফেলেছিলেন? দূরে ফেলেছিলেন। কনক বলয় মানে হাতের যে সোনার বালা ছিল সেটাকে তিনি দূরে ফেলেছিলেন, আর কানের দুলটা তার পায়ের তলায় পড়েছিল, পড়ে শোভা পাচ্ছিল। এরপরে তিনি আবার একটি উপমা ব্যবহার করেছেন, বলছে যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক ফুল এক ধরনের রয়েছে যেটা যখন গাছ থেকে ঝরে পড়ে না, তখন চারিদিকে বিছিয়ে থাকে, মানে অশোক ফুল মানে গাছের তলায় সেটা বিছিয়ে থাকে, সেখানে যে শোভা পাচ্ছে মানে সেই যে শোভা পাচ্ছে, সেই একই রকম শোভা পাচ্ছে সেই কানের দুল পড়ে গিয়ে তার পদতলে যে পড়ে রয়েছে, সেই একই রকম শোভাই পাচ্ছে। বলছেন ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে, তিনি নিজেকে ধিক্কার করছেন, তিনি নিজেকে ছি ছি বলছেন যে আমি এখানে রয়েছি, আমি প্রমোদ কাননে এখানে মত্ত রয়েছি, আর আমার প্রিয় ভাই স্বর্ণ লঙ্কায় এক দুর্ঘটনা ঘটে গেছে আর আমি এখানে মত্ত। সেই জন্য তিনি নিজেকে ধিক্কার জানাচ্ছেন। বলছে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। বৈরী দল মানে কি? বৈরী দল মানে হচ্ছে শত্রু দল বেড়ে মানে চারিদিকে ঘিরে রয়েছে, স্বর্ণ লঙ্কা মানে লঙ্কার চারিদিকে শত্রু দল ঘিরে রয়েছে। আর হেথা আমি বামা দল মাঝে, মানে আর আমি বামা দল মানে এই নারীদের মাঝে আমি বসে রয়েছি, যেখানে আমার স্বর্ণ লঙ্কার এত বড় একটা বিপদ, আর আমি এখানে বামা দল মাঝে বসে রয়েছি, প্রমোদ কাননের নিজেকে আনন্দে মাতিয়ে রেখেছি। এরপরে তিনি বলছেন এ কি সাজে আমারে দশাননত্বজ, আমি ইন্দ্রজিৎ, দশানন যোগ আত্মজ মানে দশাননের পুত্র আমি ইন্দ্রজিৎ, আমাকে কি এই সাজ সাজে? আনরতরা করি ঘুচাবো এ অপরাধ বোধি রিপুকুলে। রিপুকুলে কথার অর্থ হচ্ছে শত্রু বংশ, তরা মানে আগেই বলেছি তাড়াতাড়ি। বলছে
তাড়াতাড়ি রথ আনো, ঘুচাবো এই অপবাদ আমি ঘুচাবো অধীর উপকূলে, এই শত্রু বংশের যে রয়েছে যে ঘটনা, এই অপরাধ আমি ঘুচিয়ে দেব। এরপরে কি বলছেন? এরপরে বলছেন সাজিলা রথীন্দ্রসব বীর আবরণে হৈমবতী, আচ্ছা এটাই আগে হোক। সাজিলা রথীন্দ্রসব বীর আবরণে, সাজিলা মানে সাজলেন, রথীন্দ্রসব রথী যুগ ইন্দ্র যোগ ঋষভ, রথী কথার অর্থ কি? দেখো যোদ্ধা, আমি একদম ভেঙে ভেঙে লিখে দিয়েছি, তোমরা এই জায়গাটায় দেখো বুঝতে পারবে। রথী কথার অর্থ হচ্ছে যোদ্ধা, ইন্দ্র মানে কি শ্রেষ্ঠ যেই বীর, মানে শ্রেষ্ঠ, আর ঋষভ কথার অর্থ হচ্ছে ষাঁড়, মানে তিনি একদম মানে রণসজ্জায়, যাকে বলে শ্রেষ্ঠ বীরের সজ্জায় সজ্জিত হয়েছেন। আমরা তো জানি যুদ্ধ করতে গেলে সেই যুদ্ধের পোশাক পরতে হয়, রণসজ্জার পোশাক পরতে হয়, তিনি সেই একই রকম সাজ এখানে বর্ণনা করেছেন। এই প্যারাতে আমরা কিন্তু তার সাজসজ্জারই বর্ণনা পাবো, এবং তার রথের যে সাজসজ্জা সেটাও পাবো, এবং তার যে সাজসজ্জা রয়েছে না, তিনি যে সাজসজ্জায় ভূষিত হয়েছেন তারও আবার কিছু উপমা ব্যবহার করা হয়েছে। তার পরের লাইনেই রয়েছে দেখো, হৈমবতী সুতযোদ্ধা নাসিতে তারকে মহাসুর। হৈমবতীকে, হৈমবতী হচ্ছে হিমালয়ের কন্যা, হিমালয়ের কন্যা হচ্ছে পার্বতী বা দুর্গা। তার সুত মানে হচ্ছে পুত্র, তার পুত্রকে গণেশ আর কার্তিক। এইখানে আমরা কার্তিকের কথা জানবো। কার্তিক কি করেছিলেন? কার্তিক বলছেন তারকা মহাসুর নামে এক অসুর ছিল, তাকে বধ করার সময় যে সাজে সজ্জিত হয়েছেন সেই একই রকম সাজে সজ্জিত হয়েছেন আমাদের ইন্দ্রজিৎ বা মেঘনাদ। এখানে মাইকেল মধুসূদন দত্ত এখানে উপমা ব্যবহার করেছেন তার রণসজ্জার সাজকে। কিংবা কিংবা বলছেন যথা বৃহন্নলা রূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলাসুর সমীবৃক্ষ মূলে। বলছে কিংবা বৃহন্নলা মানে কি? বৃহন্নলা মানে হচ্ছে মানে ট্রান্সজেন্ডার, মানে যেটাকে আমরা চলিত ভাষায় বলে থাকি হিজড়া বা হিজড়ে। সেই আমরা তো জানি মহাভারতে দেখে এসেছি যে যখন পাণ্ডব পুত্ররা অজ্ঞাতবাসে ছিল, পাণ্ডব পুত্রদের মধ্যে কিরীটী মানে অর্জুন বৃহন্নলার বেশ ধারণ করেছিলেন। তিনি কোথায় ছিলেন? তিনি বিরাট রাজার ওইখানে ছিলেন, এবং বিরাট রাজার পুত্র কে ছিলেন? বিরাট রাজার পুত্র ছিলেন উত্তর। তার সাথে তিনি গিয়েছিলেন একবার উদ্ধার করতে গোধন মানে গরুকে উদ্ধার করতে তিনি গিয়েছিলেন সাজিলাসুর, এবং তিনি বৃহন্নলার ছদ্মবেশ ত্যাগ করে তিনি কিন্তু মানে বীরের সাজে সজ্জিত হয়েছিলেন। সেটাই বলছেন সাজিলাসুর সমীবৃক্ষ মূলে। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গ বেগে। তুরম্ব কথার অর্থ হচ্ছে ঘোড়া, বিজলির ছটা মানে বিদ্যুতের ছটা, মানে রথকে তিনি, এবারে তার রথের বর্ণনা পাবো, রথের সাজসজ্জার বর্ণনা। এখানে বলছে বিজলি রথের মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, যেখানে বিজলি মানে বিদ্যুতের ছটা। তারপরে রয়েছে ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ মানে হচ্ছে পতাকা। ঘোড়ার যে আশুগতি মানে দ্রুত গতিতে তার যে মানে তার ঘোড়া এগিয়ে আসছে, তার ঘোড়ার এখানে সাজসজ্জার বর্ণনা করেছেন। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে চড়ে বীর চূড়ামণিকে, বীর চূড়ামণি হচ্ছেন এখানে ইন্দ্রজিৎ, তিনি বীর দর্পে পুরো একদম দর্পের সঙ্গে তিনি এবার বেরিয়ে যাবেন লঙ্কার উদ্দেশ্যে। ঠিক এমন সময় বলছেন হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। ঠিক এমন সময় প্রমীলা সুন্দরী, প্রমীলা হচ্ছেন ইন্দ্রজিতের স্ত্রী, যার সাথে তিনি প্রমোদ কাননে মত্ত ছিলেন। সেটাই বলছেন ঠিক এই সময়ে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগে, তার পতি ইন্দ্রজিতের করযুগে মানে হাত জোড়ো করে ধরলেন। তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, হাই রে যেমতি হেমলতা আলিঙ্গে তলুকুরেশ্বর। ঠিক যেমন ভাবে বড় বড় গাছকে না লতা পাতা জড়িয়ে ধরে থাকে, ঠিক সেইভাবেই তোমার হচ্ছে প্রমীলা সুন্দরী মানে ইন্দ্রজিতের স্ত্রী ইন্দ্রজিতের হাত দুটোকে ধরেছেন। বলছেন কহিলা কাঁদিয়া ধনী, ধনী মানে হচ্ছে রমণী বা মেয়ে, এখানে তার হাত জোড়ো করে তিনি ধরে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন যে কোথা প্রাণ সখে রাখি এ দাসেরে কহ চলিলা আপনি। প্রাণ সখা তুমি আপনি আমাকে রেখে দিয়ে, এই দাসীকে মানে প্রমীলাকে রেখে দিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, আপনার এই বিরহে আমার প্রাণ কিভাবে ধরিবে?
হায় নাথ গগনে গহন কাননে ব্রততি বাঁধিলে সারে করি পদ। হায় নাথ, না এখানে বলছে হায় নাথ গহন কাননে, গহন মানে হচ্ছে তোমার গভীর, আর কানন কথার অর্থ হচ্ছে অরণ্যে, গভীর অরণ্যে ব্রততি বাঁধিলে সারি করিপদ, করিপদ মানে হচ্ছে হাতির পা, ব্রততি মানে হচ্ছে লতা। যখন গভীর অরণ্যের মধ্য দিয়ে হাতিরা যায় তখন কি হয় বলতো, তখন বিভিন্ন লতা পাতা থাকে তো তাদের পায়ে জড়িয়ে যায়, হাতিদের পায়ে জড়িয়ে যায়। এখানে তিনি সেইভাবেই বর্ণনা করেছেন এটাকে, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি তবু তারে রাখে পদাশ্রয়ে জুথানাথ। তাদের যে তারা যখন লতা পাতাগুলো হাতিদের পায়ে যখন জড়িয়ে ধরে, তার ভালোবাসার স্নেহে হাতিরা হয়তো সেগুলোকে ছিঁড়ে ফেলে দেয় না, কিন্তু তাও তাদেরকে পদাশ্রয়ে মানে আশ্রয় দিয়ে থাকে। যুথানাথ মানে হচ্ছে হাতিদের রাজা। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি, কিঙ্করি মানে হচ্ছে তোমার দাসী, আর এখানে গুণনিধি মানে যার প্রচুর গুণ রয়েছে। এখানে বলছে তাহলে কেন আপনি গুণনিধি ত্যাগ করে এই কিঙ্করি রে মানে এই দাসীকে ফেলে দিয়ে আপনি চলে যাচ্ছেন। হাসি উত্তরিলা মেঘনাদ, হেসে হেসে উত্তর দিচ্ছে মেঘনাদ। তিনি কি বলছেন, বলছে ইন্দ্রজিতের জিতি তুমি সতী বেঁধেছ এ দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধ। বলছে তুমি আমার স্ত্রী, তুমি ইন্দ্রজিতের স্ত্রী, তুমি আমাকে যে বন্ধনে যে আবদ্ধ করেছো, যে ভালোবাসায় তুমি আমাকে আবদ্ধ করেছো, সেই বন্ধন কি কেউ ছিঁড়ে চলে যেতে পারে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, বলছে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কল্যাণী মানে এখানে তার স্ত্রীকে বলছেন, তো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সমরে নাসি মানে যুদ্ধে সবাইকে বধ করে দিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব তোমার কল্যাণে রাঘবে, রাঘব বংশকে আমি বধ করে দিয়ে, রাঘব মানে রামচন্দ্রকে বধ করে দিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমার কল্যাণে তোমারই কাছে ফিরে আসব। এরপরে বলছেন বিদায় এবে দেহ বিধুমুখী, বিদায় দাও এখন, এবে মানে এখন, বিধুমুখী মানে চাঁদের মতো মুখ যার, সেজন্য এখানে বিধুমুখী কে, বিধুমুখী হচ্ছে প্রমিলা সুন্দরী, তুমি এখন আমাকে বিদায় দাও। এরপরে বলছেন উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মেঘনা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলী। এবারে তার যাত্রাপথের বর্ণনা এখানে করা হয়েছে, মানে তিনি কিভাবে যাত্রা করছেন। আগেকার দিনে তো বায়ুপথে ঘোড়ারা যেত, সেটাই বলছে পবন পথে মানে বায়ুপথে ঘুরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল, মানে হৈম পাখা মানে কি, সোনালী পাখা বা স্বর্ণ পাখা, হৈম মানে স্বর্ণ, স্বর্ণ পাখা বিস্তারিয়া মানে বিস্তার করে দিয়ে উড়িলা উড়ে চলেছে মৈনাক শৈল, মৈনাক পাহাড়, অম্বর মানে আকাশে, উজ্জ্বলী মানে উজ্জ্বল করে, সোনালী পাখা বিস্তার করে তারা যেন বাতাসের মধ্য দিয়ে তার রথ যেন দুরন্ত বেগে এগিয়ে যাচ্ছে। এরপরে বলছে সিঞ্জনী আকর্ষী রোষের টঙ্কা লীলা ধনু বীরেন্দ্র, সিঞ্জনী মানে হচ্ছে ধনুকের ছিলা, কোনখানটা বলতো, ধরো এইরকম টাইপের তো ধনুকগুলো দেখতে হয়, এই এরকম টাইপের ধনুক দেখতে হয়, ধরো এই জায়গাটা দিয়ে তো তীর ছোড়ে, এই যে এটা যেটাকে ধরে টানছে, এই অংশটাকে তো ধরে টানছে, সেইটা হচ্ছে ধনুকের ছিলা, সেটা হচ্ছে সিঞ্জিনি। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে সিঞ্জিনি কথার অর্থ কি। আকর্ষী রোষে মানে ধনুক টানতে টানতে মানে ধনুক ছুটতে ছুটতে, টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীর যোগ ইন্দ্র মানে শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ, তিনি কি করছেন, ধনুক টানতে টানতে ধনুকের তীর নিক্ষেপ করতে করতে তিনি বায়ুপথে এগিয়ে যাচ্ছেন। এরপরে কি বলছেন পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র মানে পক্ষীদের ইন্দ্রকে গরুর পাখি, মানে যে গরুর পাখির মতো যেরকম মেঘের মধ্য দিয়ে গর্জন করে, ঠিক একই রকম গর্জন করতে করতে এগিয়ে যাচ্ছে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, মানে তার এই ধনুকের টঙ্কারে চারিদিক কেঁপে উঠছে, লঙ্কা কেঁপে উঠছে, জলধি পর্যন্ত মানে সমুদ্রের জলরাশি পর্যন্ত কেঁপে উঠছে। এরপরে বলছে সাধিছে রাবণ রাজ বীর মদে মাতি, এদিকে কি হয়েছে, এদিকে রাবণ রাজা তিনি রণ সজ্জায় সজ্জিত হয়েছেন, বীর মদে মাতি তিনি বীর মতে মেতে উঠেছেন। বাজিছে রণ বাজনা গজিছে বাজিছে রণ বাজনা গরজিছে গজ, বলছে রণের বাজনা যুদ্ধের যে বাজনা সেই বাজনা বাজছে, গরজিছে গজ হাতিদের যে গর্জন সেটাও শোনা যাচ্ছে, হেসরে অশ্ব ঘোড়ার ডাক শুনতে পাওয়া যাচ্ছে, হুঙ্কারিছে পদাতিক, পদাতিক পদাতিক মানে হচ্ছে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদের হুঙ্কার শোনা যাচ্ছে, রথে উড়িছে
কৌশিক ধ্বজ, রথী মানে হচ্ছে যারা রথে চেপে যুদ্ধ করে তাদের যে মানে পতাকা লাগানো থাকে, কৌশিক ধ্বজ মানে হচ্ছে রেশমি পতাকা তাদের রথে লাগানো থাকে, সেটাও উড়ছে। উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন মানে হচ্ছে সোনা, কঞ্চুক মানে হচ্ছে আভরণ বা বর্ম, আর বিভা মানে হচ্ছে আলো। এক সোনালী আভা, সোনালী একটা একটা যুদ্ধে যে যাবে সেই যুদ্ধের আগে যে পূর্বাভাস সেটা চারিদিকে যেন ছড়িয়ে গেছে। হেনকালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাদ রথী। ঠিক এই রকম সময় দ্রুত গতিতে মেঘনাদের রথ এসে সেখানে আসলো। কোথায়? লঙ্কায়। এরপরে কি বলছেন? নেমে গেলেন। তারপরে কি বলছেন? নাদিলা কর্পূর দল হেরি বৈরী রবে মহাগর্বে। নাদিলা মানে গর্জন করে উঠছে, কর্পূর দল মানে রাক্ষস দল, হেরি বীর বরে মহা গর্বে। বীর বরে মানে কি? তারা ইন্দ্রজিৎ মানে তাদের শ্রেষ্ঠ বীর তাদের লঙ্কায় উপস্থিত হয়েছেন, তাকে দেখে মহা গর্বে মানে অহংকারে তারা একদম মানে গর্ব অনুভব করছে। কারা? মানে তাদের রাক্ষস কুলে যে সমস্ত সৈন্যরা ছিল তারা ইন্দ্রজিৎকে দেখে তারা গর্ব অনুভব করছেন। নমিপুত্র পিতার চরণে, ইন্দ্রজিৎ নেমে তার পিতার চরণ মানে রাবণের চরণে প্রণাম করলেন। করজোড়ে কহিলা, করজোড়ে মানে হাত জোড়ো করে বলছেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিছে পুনর্রাঘব। হে রক্ষ কুলপতি, রক্ষ কুলপতি মানে কে? রক্ষ কুলের মানে রাক্ষস কুলের পতি রাবণ, দশানন, আমরা তো জানি দশানন রাবণ, তাকে বলছেন যে শুনেছি মরিয়া নাকি বেঁচে উঠেছে রাঘব, রামচন্দ্র নাকি মরে গিয়েও আবার বেঁচে উঠেছে। তখন বলছেন, এ মায়া পিত, বুঝিতে পারিছ না? বলছে এ এক ধরনের মায়া, তুমি কি বুঝতে পারছো না? কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মল করিব পামরে আজি। এখানে তিনি বলছেন আমাকে অনুমতি দিন, আপনি সমূলে একদম শেকড় সহ, একদম শেকড় সহ নির্মূল করে দেব, মানে একদম গোটা রাঘব বংশকে নির্মূল করে দেব। পামরে মানে পাপিষ্ঠদের, আজি মানে আপনি আমাকে অনুমতি দিন, আমি এখনই যাব রামচন্দ্রের ওখানে, সেখানে গিয়ে আমি একদম রাঘব বংশকে আমি একদম সমূলে নির্মূল করে দেব। এরপরে বলছেন, ঘোর সরানলে করি ভস্য বায়ুর অস্তে উড়াইব তারে। ঘোর সরানলে মানে কি? মানে সরানল মানে স্বর মানে হচ্ছে তীর, আর অনল মানে আগুন, মানে তীরের আগুনে করি ভস্য, তাকে ভস্য করে দেব। বায়ুর অস্ত্রে উড়াইব তারে, তাকে বায়ুর অস্ত্র, বায়ু এক ধরনের অস্ত্র, সে বায়ুর অস্ত্রে আমি উড়িয়ে দেব। নতুবা বলছে কিংবা বাঁধিয়া আনিব রাজপথে, মানে তোমার পায়ের কাছে, রাজার পায়ের কাছে আমি তাকে এনে ফেলবো। এরপরে কি বলছেন? আলিঙ্গন করিয়া কুমারে চুম্বে শির মৃদু স্বরে। আলিঙ্গন করলেন কুমারে, কুমারে মানে কাকে? মেঘনাদ বা ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলেন কে? রাবণ। তিনি বলছেন শিরচুম্বী মানে তার শির মানে হচ্ছে কোথায়? কপালে। চুম্বন করে মৃদু স্বরে উত্তর কহিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। মৃদু সত্য হবেই, তার ছোট ছেলে মারা গিয়েছে, তার শোকে এখন রাবণ শোকাহিত, তাই মৃদু স্বরে তিনি উত্তর করছেন স্বর্ণ লঙ্কার প্রতি। কি বলছেন? বলছেন রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুলের ভরসা। বলছে তুমি রাক্ষসকুলের শেখর মানে তুমি রাক্ষসকুলের একজন মুকুট, ইন্দ্রজিৎ তুমি একজন রাক্ষসকুলের ভরসাও। এ কাল সমরে নাহি চায় প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এই ভয়ঙ্কর যুদ্ধে, কাল সমরে মানে তো আমি আগেই বললাম কাল মানে ভয়ঙ্কর, সমরে মানে যুদ্ধে, এই ভয়ঙ্কর যুদ্ধে আমার প্রাণ আমার হৃদয় তোমাকে বারবার ওখানে পাঠাতে ইচ্ছে করে না। হায় বিধি বাম মম প্রতি। বলছে হায়, বিধি মানে হচ্ছে বিধাতা, বাম মানে হচ্ছে বিরূপ, মম মানে হচ্ছে আমার, প্রতি মানে আমার প্রতি, বিধাতা আমার প্রতি বিরূপ। কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছ লোক মরি পুনঃ বাঁচে? বলছে তুমি কি কোনোদিন কোথাও শুনেছ যে শিলা সেটা জলে ভাসে? হনুমান কি করেছিল? সেতু তৈরি করেছিল শিলা দিয়ে, পাথর দিয়ে, যেখানে যে শিলা কি করেছিল? জলের উপর ভেসেছিল। সেটাই এখানে রাবণ বলছেন যে আপনি কি তুমি কি কখনো শুনেছ যে শিলা জলে ভাসে? কিংবা এটা কি কখনো শুনেছ যে রামচন্দ্র মরে গিয়ে বা কেউ মরে গিয়ে আবার বেঁচে ওঠে? এটা কি কখনো শুনেছো? এর জন্য বিধাতা আমাদের প্রতি বিরূপ, বিধাতা আমার প্রতি বিরূপ।
এরপরে কি বলছেন, বলছেন উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। উত্তর করলেন বীর দর্পে, দর্পের সঙ্গে অসুরারি রিপু কি? দেখো এখানটা ভালো করে একটু বোঝো। অসুর যোগ অরি, অসুরারি, ফার্স্টে আমি এটা বলছি অসুরারি, অসুর যোগ অরি। অরি কথার অর্থ হচ্ছে শত্রু, অসুরদের শত্রু। আর রিপু কথার অর্থ হচ্ছে শত্রু, রিপু কথার অর্থ হচ্ছে শত্রু, রিপু কথার অর্থ হচ্ছে শত্রু। তার মানে অসুরদের শত্রুর শত্রু, অসুরদের শত্রু কে ছিল? ইন্দ্র। আর অসুরদের শত্রুর শত্রু কে ছিল? ইন্দ্রজিৎ। বোঝা গেল? সেখানে বলছে বীর দর্পের সঙ্গে ইন্দ্রজিৎ বলছেন কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। বলছে সে এক তুচ্ছ মানুষ, সে এক তুচ্ছ মানুষ, তাকে আপনি ডরাও, মানে ভয় পাচ্ছেন আপনি রাজেন্দ্র। থাকিতে দাস যদি যাও রণে তুমি কলঙ্কপিত ঘুষিবে জগতে। বলছে এই দাস থাকতে, দাসকে এখানে, দাস হচ্ছেন এখানে ইন্দ্রজিৎ বা মেঘনাদ। বলছে এই দাস থাকতে আপনি যদি এই ভয়ঙ্কর যুদ্ধে যান, তাহলে এই কলঙ্ক, এই পিতা বেঁচে থাকা সত্ত্বেও, সরি, পুত্র বেঁচে থাকা সত্ত্বেও পিতা যদি যুদ্ধে যান, এই এই যে একটা কলঙ্ক, এই কলঙ্কটা কিভাবে ঘোচাবে? হাসিবে মেঘবাহন, মেঘবাহন কে? দেবরাজ ইন্দ্র। মেঘবাহন হাসবে, রুষিবেন দেব অগ্নি, রুষিবেন মানে কি? রুষ্ট হবেন, দেব অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারাইনু রাঘবে, এই নিয়ে আমি দুইবার রামচন্দ্রকে হত্যা করেছি, হারিয়েছি। আর একবার পিত দেহ মোড়ে, দেহ আজ্ঞা মোড়ে। বলছে পিতা তুমি আর আর একবার আমাকে আজ্ঞা দাও, দেখি এইবার বীর কি বাঁচে কি ঔষধে। বলছে আমি এই নিয়ে দুবার রামচন্দ্রকে হত্যা করেছি, আর একবার আপনি আমাকে সুযোগ দিন, এইবার আমি দেখব রামচন্দ্র কিভাবে বেঁচে ওঠে, কোন ঔষধে বেঁচে ওঠে। এরপরে কি বলছেন, কহিলা রাক্ষস অধিপতি, রাক্ষসদের অধিপতি কে? রাবণ। তিনি বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম। বলছে কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণ কে ছিলেন? রাবণের ভাই ছিলেন কুম্ভকর্ণ, তিনি বলি হয়েছেন, মারা গিয়েছেন। তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। যেমন করে বজ্রাঘাতে পর্বতের শিখা বা পর্বতের চূড়া কিংবা বড় বড় গাছ যেভাবে পড়ে যায় বজ্রাঘাতে, ঠিক তেমন ভাবেই আমার ভাইয়ের দেহ সিন্ধু তীরে ভূপতিত, মানে পড়ে রয়েছে। কুম্ভকর্ণ ঘুমিয়েছিলেন, তাকে কি কয়? অকালে জাগানো তার তার মানে এতে ছিল না, তার নিষেধ ছিল, অকালে তাকে জাগানো যেত না, কিন্তু ভয় পেয়ে রাবণ তাকে জাগিয়েছিলেন, তাই তার ওইভাবে মৃত্যু ঘটেছে এবং সে সিন্ধু তীরে ভূপতিত মানে মাটিতে পড়ে রয়েছেন। কুম্ভকর্ণ হচ্ছে 6 মাস ঘুমায় আর 6 মাস জেগে থাকতো। এরপরে বলছে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। বলছে তাও তুমি যদি এই সমরে, এই যুদ্ধে যেতে তুমি যদি ইচ্ছুক থাকো, তাও তুমি যদি যেতে চাও, তাহলে আগে তুমি ইষ্ট দেবতার পূজা করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। নিকুম্ভিলা এক ধরনের যজ্ঞ, সেই যজ্ঞ করো তুমি। কাকে বলছেন? ইন্দ্রজিৎকে বলছেন বীরমণি। সেনাপদে আমি বরিনু তোমারে, আমি তোমাকে, ইন্দ্রজিৎকে, কাকে? রাবণ ইন্দ্রজিৎকে সেনাপদে বরণ করলেন, বরিণু মানে হচ্ছে বরণ করা, বরণ করলেন। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দীননাথ মানে হচ্ছে সূর্য, মানে সূর্য এবে মানে হচ্ছে এখন, অস্তাচলগামী মানে হচ্ছে অস্ত যাচ্ছে। বলছে এখন দেখো সূর্য অস্ত যাচ্ছে, প্রভাতে যুজিও, যুজিও মানে যুদ্ধ করো, তুমি সকালে উঠে যুদ্ধ করো বৎস রাঘবের সাথে, মানে রামচন্দ্রের সাথে তুমি সকালে যুদ্ধ করো, কিন্তু তার পূর্বে তুমি ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করো, ইষ্ট দেবতার পূজা করো, নিকুম্বিলা যজ্ঞ করো, তারপরে তুমি প্রভাতে যুদ্ধে যেও। এতক কহিয়া রাজা যথাবিধি লয়ে গাঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এত কিছু বলে, সমস্ত নিয়ম কানুন মেনে রাজা কি বললেন? যথাবিধি লয়ে গাঙ্গোদক, গাঙ্গোদক দিয়ে অভিষেক করলেন কুমারে। ইন্দ্রজিৎকে তিনি অভিষেক করলেন। অভিষেক মানে কি? তাকে নতুন পদে বরণ করে নিলেন। এই হলো আমাদের আজকের আলোচ্য কবিতা অভিষেক। তোমরা যদি বুঝতে পেরে থাকো আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর তোমরা জানিও কমেন্ট করে যে কেমন লাগলো। চলো আজকের কবিতা এখানেই শেষ করছি। পরবর্তী কবিতা বা যে গল্পগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করে নেবো। আজকের মতো বাই বাই।